শনিবার বজ্রপাতে মৃত্যু হলো এক বালকের। মেমারি 2 নম্বর ব্লকের বড় ফলাসন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামে নিজের চাষের জমিতে বাবাকে জলখাবার দিতে গিয়ে মৃত্যু হলো তার। সহযোগিতার জন্য চাষের কাজে লিপ্ত ছিলেন পিতা। সেই মতো অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়। সেই বজ্রপাতে আহত হয়ে পড়ে পুত্র সৈয়দ আর্থিক হোসেন। পরবর্তী সময়ে পার্শ্ববর্তী চাষিরা এবং গ্রামবাসীরা তড়িঘড়ি চিকিৎসার জন্য কুরমুন স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কুরমুন স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেন এবং সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মেমারি 2 নম্বর ব্লকের মির্জাপুর গ্রামের পিতার নাম আসগর হোসেন। মৃত ব্যক্তি সৈয়দ আর্থিক হোসেন, বয়স আনুমানিক 14 বছর। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা মর্মাহত। ছাত্র হিসেবে সৈয়দ আতিক হোসেন মেধাবী এবং শান্তপ্রিয় ছিল বলেই জানা যায়। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনাটা স্যার, আমি ওইখানে আমরা দুজন মুখোমুখি বসে গল্প করছিলাম। গল্প করার সঙ্গে সঙ্গে কোথায় গল্প করছিলেন? মাঠে জমির আলে হ্যাঁ। আলে আর ওই যে জমিটাই ইয়ে হয়েছে সেই জমিটার পাশে আমরা পাশের জমিটাই আমরা বসে গল্প করছিলাম। তারপরে এরকম একটা বিকট শব্দ, সেই শব্দ শুনে মানে বিকট শব্দ মানে বজ্রপাত? বজ্রপাত শব্দ, হ্যাঁ। হ্যাঁ। শব্দ শুনেই তখন একজন আমার ওই যে একজন আমার সঙ্গে যে গল্প করছিল সে বলেই ওই একজন পড়ে গেল। তখন আমরা দুজন ছুটতে গেলাম, আর সেই জমিতে আরও লোক ছিল, তারা তুলাতুলি করে আলে তুললো। আলে মেয়ে ছেলে ছিল আর একটা পুরুষ মানুষ ছিল, আর ওর বাবাও ওই জমিতেই ছিল। দিয়ে ওর বাবাও খেপার মতো চেঁচিয়ে বেড়াচ্ছে জমি হয়ে, আর ই করে বেড়াচ্ছে, অন্ধকার হয়ে গেছে। তখন আমরা শুধু ছুটে গিয়ে ওকে সহযোগিতা করে আলে তুলে মেয়েগুলোর হাত পা ঘষাঘষি করছে, আর আমি গিয়ে কোলে তুলে নিয়ে আমি আমার শরীর থেকে গেঞ্জি খুলে জামা খুলে, ওরও শরীর থেকে জামা গেঞ্জি খুলে আমি ওকে বুকে করে টিপে ধরে, হিটটা সবাই বলছে ওকে গরম দেওয়ার দরকার। তারপর কোথায় নিয়ে গেলেন? তারপরে মাঠ থেকে সবাই আরও লোকজন জুটে গিয়ে তবে বলতে তাই ডাক্তারখানা নিয়ে যেতে হবে, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, নিয়ে এসে গ্রাম দিকে নিয়ে চলে এসছে। তারপরে আমি আর আসিনি, তার পিছু আমি আসিনি, হসপিটালে নিয়ে গেছে, ওখান থেকে গ্রামবাসী হসপিটালে নিয়ে গেছে। আমি তারপরে আমি ওখানে জমিটা নিচে থাকতে না পেরে আমি ইয়ে হয়ে গেছি, মানে ভয়ঙ্কর হয়ে গেছি, যে কান্নাকাটি শুরু করেছি আমি। যে আমার লোক, যে ছেলেটা অসুস্থ হয়েছিল ওনার কি নাম জানেন? হ্যাঁ, ওনার নাম শুনেছি, এদের মতো বিশাল। এটা কোন গ্রাম? মির্জাপুর। যে এখন ছেলেটি কোথায় আছে? ছেলেটি এখন বর্ধমান নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে। যে কি হয়েছে? ছেলেটা এখন তো বলছে মারা গেছে। হ্যাঁ। আপনি কি ওই পাশের জমিতেই ছিলেন? আমি পাশের জমিতে ছিলাম। আপনার কি নাম? আমার নাম শমশের খান। আপনার কোন গ্রাম বাড়ি? আমার ওই মির্জাপুরই বাড়ি। ধন্যবাদ। আর ছেলেটা খুব গরিব, এরাও খুব গরিব পরিবার। না, সেসব আমি করছি না, তবে আমি যেটুকু বলা সেটাই হচ্ছে, যে আমি নিজেও খুব মন মনস্থ। আমি যে আপনাদের যে জানতে আসছে, আমি সামনে হয়েছে না বলার ভিতরেই আমি পাচ্ছি না। ধন্যবাদ। ঘটনাটা কি ঘটেছে আপনাদের এখানে? ঘটনাটা আমাদের মির্জাপুরে এই সৈয়দ আর্থিক হোসেন, বাবার নাম সৈয়দ আসগর হোসেন। আজকে মাঠে ওর বাবা মাঠে ছিল, বাবাকে খাবার দিতে গিয়েছিল, বাজ পড়েছে, মারা গেছে। এইমাত্র লাশ নিয়ে আসা হলো ময়নাতদন্ত করার পরে। কোন জায়গায় ময়নাতদন্ত করলেন? বর্ধমান হসপিটাল। তারপর? হ্যাঁ, তারপর আমরা এইমাত্র লাশ বাড়ি নিয়ে এলাম। কোন গ্রাম এটা? মির্জাপুর গ্রাম। আপনার না কি নাম? মাসুদ শেখ। এখন বাড়ি নিয়ে এলেন, তাই তো? বাড়ি নিয়ে আসা হচ্ছে। ঘটনাটা কি ঘটেছে? মাঠে তো আমি তো মাঠে যাইনি। হ্যাঁ। ওর বাবা ছিল মাঠে। হ্যাঁ, এটা কোন গ্রামে মাঠে? ওই গয়ডাঙ্গার মাঠে। না, গ্রামটার নাম কি? এটা মির্জাপুর। হ্যাঁ, দিয়ে তারপর? তারপর বাড়িতে মাঠে থেকে লোকরা এসে খবর দিল। হ্যাঁ, দিয়ে তারপর? যে এরকম ডাক পড়েছে, তাই বললো। এসে গাড়ি করে নিয়ে চলে গেল পুরমুনি হসপিটালে। হ্যাঁ, দিয়ে তারপর ওখান থেকে বর্ধমান ট্রান্সফার করেছে। হ্যাঁ, দিয়ে ওখানকার ডাক্তারবাবু কি বললেন? ওখানকার ডাক্তার উপরে সই করে দিয়েছে। হ্যাঁ, কি মারা গেছেন? হ্যাঁ। এখন কি অবস্থায় আছেন? এখন পোস্টমর্টম করতে নিয়ে গেছে। আপনি কে হন? আমি মা। আপনার পুত্রের নাম কি? ওই আর্থিক সৈয়দ আর্থিক হোসেন। কতটা বয়স হবে?
বছর। মেমারি থানার ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের নাম মির্জাপুর। আমি আমি ইয়েতে গেছিলাম, মাঠে গেছিলাম ধান রুইতে। দিয়ে সেই সময় আকাশে বজ্রপাত হয়েছে, দিয়ে ছেলেটা পাশে পড়লো আর ছেলেটা লুটিয়ে পড়ে গেল। এবার আমি সঙ্গে সঙ্গে তৈরি করি কুরমুন হসপিটালে নিয়ে গেলাম। কুরমুন হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গিয়ে সেখানে মৃত্যু বলে ঘোষণা করলো। এবার পোস্টমর্টম কাজ চলছে। আপনার ছেলের নাম কি? সৈয়দ আতিক হোসেন। আর আপনার নাম? সৈয়দ আসগর হোসেন। হ্যাঁ, সৈয়দ আসগর হোসেন। মোটামুটি ঘটনাটা কখন ঘটেছে? এই বেলা 10টা নাগাদ। এখন পোস্টমর্টম হচ্ছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ দিদি, ঘটনাটা কি ঘটেছে? গরিব মানুষের ছেলে মাঠে বাবা চাষ করছিল, সেই চাষে খাবার নিয়ে গিয়েছিল। ভাগ চাষি বাবার কিছু নেই, ভাগ চাষি তা খাবার নিয়ে গিয়েছিল, তার জন্য এই ঘটনা ঘটে গেছে। কি ঘটনা কি ঘটেছে? মানে বিদ্যুৎ বাজ পড়েছে, সেই বাজে মৃত্যু হয়ে গেছে। হ্যাঁ, যায় না আর বাবার সঙ্গে বলেও না, মন গেছে কিরকম বাপের মুড়িটাকে নিয়ে চলে গেছে। ওর বাবা না খেয়ে মাঠ চলে গেছে। দিয়ে আমার মেয়ে ওকে মুড়িটা দিয়ে বলেছে যাবা বাবা নিয়ে আগা ভুকে থাকবে। দিয়ে সে কীরকম মনটা হয়েছে নিয়ে চলে গেছে। দিয়ে সেখানে বাবার সঙ্গে বলে দুমুটো মুড়িও খেয়েছে। দিয়ে বলেছে একটু স্নান করে দিয়ে মুড়ি সে ধোয়াচ্ছে। তা বলছে আমি বেশিক্ষণ থাকবো না, এইটুকু দৌড় দিয়ে পালাবে। ওই খাবার মাত্র কাদা টেনেছে কাছে করে, আর সেই সময় ঘটনা। কবে ঘটেছে ঘটনাটা? আজকেই আর আনুমানিক কটার সময় হবে? ওই 10টা সাড়ে 10টা। আর যিনি মারা গেছেন ওনার কি নাম? সৈয়দ আর্থিক হোসেন। আপনি কে হন? আমি নানা, আমি মেয়ের বাবা। আপনি আপনার নাতি হয় নাকি? হ্যাঁ, আমার নাতি। আপনার কি নাম? আমার নাম সুধা দাস। তা কোন গ্রাম? এরাচিয়া। না না, এইটা কোন গ্রাম? এটা মির্জাপুর, মেমারি থানা। হ্যাঁ বাবা, এখানে ঘটনাটা কি ঘটেছে? এখানে আমার একটা বন্ধু হয়, তার বাবার সঙ্গে মাঠে কাজ করতে গিয়েছিল, বজ্রপাতে আহত হয়েছিল। গ্রামবাসী উদ্দেশ্যে সবাই মিলে কুরমুন হসপিটালে নিয়ে গিয়েছিল, সেখান থেকে বর্ধমান হসপিটালে নিয়ে গিয়েছিল। ওখানে গিয়ে মৃত্যু ঘোষণা করলো। গ্রামবাসীরা আবার গ্রামে নিয়ে এসে ক্লাস 8-এ পড়তো। স্কুলের নাম হচ্ছে বড়গ্লাসন উচ্চ বিদ্যালয়। খুব গরিব মানুষ, কিছু সরকার থেকে যদি কিছু দেওয়া হয় খুবই ভালো হবে। ও আমাদের খুব বন্ধুত্ব ঘনিষ্ঠ। যিনি মারা গেছেন ওনার কি নাম? ডাবলু। যিনি মারা গেছে সৈয়দ আতিক হোসেন। কোন ক্লাসে পড়তো? ক্লাস 8। তোমার কি নাম? আমরা শেখ মুবারক হোসেন। তুমি কি ওনার সঙ্গে পড়তে? তোমার কি নাম? শেখ মুবারক হোসেন।